চলুন ব্রাজিল তাহলে অবশেষে জয়ের পথে ফিরল। হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে এবারের বিশ্বকাপের প্রথম জয়টা তুলে নিল ব্রাজিল। জোড়া গোল করেছেন ম্যাথিয়াস কুনহা এবং তার সাথে আরেকটা গোল ভিনিসিয়াস জুনিয়রের। ম্যাথিয়াস কুনহা শুধুমাত্র গোলটুকুই করেননি, আগের দিন ইগর থিয়াগো যে কাজগুলো করতে পারেননি তার প্রত্যেকটা পূরণ করেছেন ম্যাথিয়াস কুনহা। দুটো গোল দিয়েছেন, তার সাথে মাঝ মাঠে নেমে এসে বল কন্ট্রোল করেছেন, সঠিক পাস বাড়িয়েছেন, ঠিকঠাক বল পজিশনিং ছিল তার। সুতরাং অল ওভার ম্যাথিয়াস কুনহা কিন্তু ওই নাম্বার 9-এর চিন্তাটা একটু হলেও মুক্ত করলেন। দেখুন, তিনি তো আর রোনাল্ডো হতে পারবেন না, তাই না? কিন্তু ইগর থিয়াগোর থেকে অনেক ভালো। ইগর থিয়াগো আগের দিন জাস্ট বক্সের মধ্যে দাঁড়িয়েছিলেন, কখন তাকে বল বাড়ানো হবে, ফক্স ইন দা বক্স হয়ে গোল করবেন, কিন্তু কিছুই হয়নি। আজ ম্যাথিয়াস কুনহা তার থেকে অনেক অনেক ভালো খেলেছে, ওয়েল ডান। এবং তার সাথে ভিনিসিয়াস জুনিয়র আগের দিনও টপ নচ ছিলেন, আজকেও তাই একটা দারুণ গোল দিলেন। এবং তার সাথে বাঁ দিক থেকে যে মুহুর্মুহু অ্যাটাকগুলো হচ্ছিল, অবশ্যই কিন্তু ভিনিসিয়াসই ছিলেন নেতা। এবং নেইমারের অনুপস্থিতিতে তিনি কিন্তু এই ব্রাজিল দলেরই লিডার বলা যেতে পারে। ওয়েল ডান ভিনিসিয়াস। তিনি উঠে যাওয়ার পর বাঁ দিকটা একেবারে খালি খালি লাগছিল, সে অ্যাটাকগুলো তৈরি হলো না। শেষ দিকে এক দুটো হয়েছে, কিন্তু নির্বিষ অ্যাটাক যাকে বলে। ভিনিসিয়াস কিন্তু এই টিমের বড় ভরসা হয়ে উঠবে, এটুকুনি বলতে পারি। সুতরাং ৩-০ গোলে ব্রাজিল জিতলো, কিন্তু সেকেন্ড হাফে যে ব্রাজিলকে দেখলাম